সেমাই আর কলা দিয়ে ইউনিক একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে ১ কাপ পরিমাপে নিয়েছি লাল সেমাই। এর মধ্যে দিলাম একটা খোসা ছাড়িয়ে নেওয়া কলা। সেই সাথে দিয়েছি 1/4 কাপের মতো চিনি। মিষ্টিটা যে যেমন খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। 1/3 কাপ দিয়েছি নারিকেল কোড়া। 1/4 চা চামচ দিয়েছি লবণ, ২ টেবিল চামচের মতো দিয়েছি গুঁড়া দুধ। সবশেষে একটা ডিম ভেঙে দিয়েছি। কলাটা ভেঙে নেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে এভাবে করে চটকে মাখিয়ে নিতে হবে। তাহলে দেখা যাবে সেমাইগুলো আরো একটু গুঁড়া গুঁড়া হবে আর মিশ্রণটা একটু আঠালো হবে। আর এভাবে করে মাখিয়ে নিতে থাকলে দেখবেন চিনি থেকে একটা পানি বের হবে আর সেই পানিতেই মিশ্রণটা অনেকটা আঠালো হবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এবার হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সামান্য একটু। এবার যেই সেমাইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ এভাবে করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটাকে অবশ্যই মিডিয়াম হিটে গরম করে নিবেন, তা না হলে দেখা যাবে যে সেমাইয়ের মিশ্রণটা তেলে দেওয়ার সাথেই সাথে ভেঙে যেতে পারে। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে ভাজবেন, এতে করে একদম ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হতে পারবে। আর কিছুক্ষণ পর পর এভাবে করে উল্টে পাল্টে দিলে দেখা যাবে এর ২ টা সাইডেই সুন্দর রং চলে আসবে। এর মধ্যে কিন্তু সেমাইয়ের এই নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। আর এটা একটু সময় নিয়ে ভাজলে দেখবেন অনেকটা ক্রিস্পি হবে। এবার আমি সেমাইয়ের এই নাস্তাগুলাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেমাই দিয়ে ইউনিক কিছু বানাতে চাইলে রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এটা বানানোর পর এত বেশি ক্রিস্পি হয় আর এটা খেতেও ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।